যদি কোথাও বলে যে সকালবেলা বেরোতে হবে, কিরকম মাথাটা গরম হচ্ছে। কোনো অর্গানিক মানে মধু খেতে চাও তাহলে এইটা খেতে পারো। রান্নাঘরে দাঁড়িয়ে সূর্য দেবতাকে প্রণাম করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদের সকাল সকাল সূর্য দেবতার দর্শনও করিয়ে দিলাম। এবার পুরো ভরপুর পজিটিভ এনার্জি নিয়ে আমি সারাটা দিন কাটাবো। আর মনে মনে এই বিশ্বাসই রাখবো, আজ আমার সাথে যা হবে, যা ঘটবে, সব পজিটিভই ঘটবে আর সব ভালোই ঘটবে। জানো তো বন্ধুরা, আজ থেকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এনার্জি পেয়ে গেলাম। কারণ আজ থেকে আবার একটা নতুন দায়িত্ব আমার জীবনে শুরু হলো। গোপুসোনাকে ঘুম থেকে আদর করে তোলার দায়িত্ব। ঠিক যেমন ছোটোবেলায় আমার মেয়েকে আমি একদম আদর করে ঘুম থেকে ওঠাতাম, এখন ঠিক সেই রকমই গোপুসোনাকে আদর করে ঘুম থেকে তুলছি। মনে হচ্ছে আবার আমি আমার নতুন করে মাতৃত্বের স্বাদ পাচ্ছি। কী যে ভালোভাবে সকালটা কাটছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এখন আমি ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমার এই ঘরটা, মানে মেয়ে স্টাডি রুম বলতে পারো কি আমার ঠাকুর ঘর বলতে পারো, এই ঘরটাকে আগে আমি একদম টিপ টপ করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করার চেষ্টা করছি। একদম সব পুঙ্খানুপুঙ্খানুভাবে চেষ্টা করছি পরিষ্কার করার। তো ওই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি আগে আমার এই সিংহাসনটা পরিষ্কার করে নিতে, কারণ এখন আমাকে গোপুসোনাকে তুলতে হবে। আর এখানে দেখো এই যে ঘন্টাটা লাগিয়েছি, এই ঘন্টাটা বাজেই কিন্তু আমি গোপুসোনাকে তুললাম। আর রিয়া চক্রবর্তী আমায় কমেন্ট করে বলেছিলে যে শর্মিষ্ঠা তুমি গোপুসোনার বিছানা কিনেছো তো, নাহলে গোপুসোনা কোথায় ঘুমাবে? হ্যাঁ গো বন্ধু, আমি সব কিনেছি, সব তোমাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করব। পুরো মন্দিরের টোরও তোমাদের দেখাবো, কোথায় কিভাবে অর্গানাইজ করেছি, জিনিসপত্র রেখেছি সব দেখাবো। আরও অনেক ইচ্ছা আছে জানো তো, সুন্দরভাবে ডেকোরেশন করব, সব আস্তে আস্তে করব, এক ফোঁটাও তাড়াহুড়ো করব না। আর এই দেখো জল দিয়ে ভালো করে মুখটা মুছিয়ে আলতো করে গামছা দিয়ে মুছে দিয়ে তারপরে আবার সিংহাসনে বসিয়ে দিলাম। আর এইখানে একটা কাপড় পেতে দিলাম যেখানে আমি গোপুসোনাকে খেতে দেবো। তো আজকে আমি এখানে দেখো গোপুসোনাকে দিয়েছি দুটো নকুলদানা আর একটা এক্লিয়ার্স। আমি প্রত্যেকটা দিনই একটা করে এক্লিয়ার্স গোপুসোনার হাতে দিয়ে দিচ্ছি। আর ওই এক্লিয়ার্সটা কী করছি বলতে, আমার মেয়ে যখন স্কুল থেকে আসছে ওকে খাইয়ে দিচ্ছি। হঠাৎ করে অনেক পুরনো একটা কথা মনে পড়ে গেল। এই বলি না, যখনই আমি ভয়েস ওভার দিই অনেক কথা না আমার মনে পড়ে যায়, আর তখন ভাবি না আমার বন্ধুদের সাথে একবার শেয়ার করে নিই। যখন আমার বাবার একজন জেঠিমা ছিলেন জানো তো, সেই জেঠিমার কোনো সন্তান ছিল না বলে সেই জেঠিমা আমার বাবার কাছে থাকতেন, মানে যতদিন উনি বেঁচে ছিলেন আমার বাবার কাছেই তিনি ছিলেন। তো বাবা তাকে বড় মা বলে ডাকতো। তো আমরাও ছোটোবেলায় তাকেও সেই বড় মা বলেই ডেকে আসছি। তার বয়স কিন্তু 90 ক্রস করে গেছে, তারপর তিনি মারা গেছেন, প্রায় 91-92 বছর বয়সে উনি মারা গেছেন। তো আমি যখন বাপের বাড়ি যেতাম মেয়েকে নিয়ে, তখন আমার মেয়েকে ওই বড় মা মানে আমার বাবার জেঠিমা গোপালী বলে ডাকতো, মানে বলতো ও আমার গোপালী, গোপালী আয়, ওকে এইটা দিত সেটা দিত। তো সেটাই মনে পড়ে গেল। তো এখন আমি মেয়েকে বলি যে এই যে আমার গোপালী, আমার গোপাল সোনার চকলেটটা আমার গোপালী এবার খাবে। চলো চাটা এখানে হয়ে গেছে। মা একটু মুড়িটা বার করে নাও, আমার হাতে ওই আটকা। চল এখানে বসে বসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ওয়েদারটা, 2 কাপ চা খেয়ে নি। চলো শীতকালে এখানে বসে গরম গরম 2 কাপ চা খেতে যে কি ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। শীতের এই হালকা হালকা যখন রোদের তাপটা এসে আমাদের গায়ে পড়ে, অদ্ভুত একটা ফিলিংস হয়। তো বন্ধুরা তোমরা কালকের ভিডিওতে, পুজোর ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বিশ্বাস করো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম তোমাদের কমেন্টগুলো পড়ে। তোমরা মানে এতটা ভালো, আমি ভেবেছিলাম যে তোমরা আমাকে ভালোবাসা দেবে, কমেন্ট করবে, কিন্তু এতটা ভালোবাসা, এতটা কমেন্ট আমি ভাবতেও পারিনি। চালটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা 45 মিনিট পর অন করে দেবো, ঠিক আছে থাক এখন ভিজুক। আর এর মধ্যে না ভাবছিলাম উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেবো, ওটা দিয়ে ভাত খেয়ে নেবো, সকালে টিফিন খেয়ে নেবো। আর এখানে হাজব্যান্ডের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, হাফ বয়েল হবে, একটা সিটি মারলেই অফ করে দেবো।
আর চলো এবারে দেখি কি রান্না করব, তার প্রিপারেশন নিয়ে আজকে একটু বেরোবো, দরকার আছে সংসারের জন্য না, এমনি অন্য একটা কাজ আছে, তাই জন্য বেরোবো। জানো তো তাড়াতাড়ি করছি যে শর্টে কি রান্না হবে সেটা ভাবছি, যে শর্টকাটে যদি রান্না হওয়া যায়। মোটামুটি বাজার, হ্যাঁ এই যে সবচেয়ে শর্টে মাছ হচ্ছে পমফ্রেট মাছ। পড়ে গেল দেখলে, পমফ্রেট মাছটাই করবো ভাবছি। চলো আর আদা রসুনটা পরে বার করছি, পমফ্রেট মাছটাই করবো। একটু জল দিয়ে রাখি। আর বলেছি 2 পিস কাটাপোনা আনতে বলেছি, মেয়ের জন্য হয়ে যাবে, ও তো পমফ্রেট মাছ খাবে না, কি বলবো বলো। আর এখানে দেখলাম তোমরা যদি অর্গ্যানিক কোনো মধু, এখন তো শীতকাল পড়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি মনে হচ্ছে কোনো অর্গ্যানিক মানে মধু খেতে চাও তাহলে এইটা খেতে পারো। এই যেটা সুন্দরনী অর্গ্যানিক ফরেস্ট হানি, ঠিক আছে। এটা দেখলাম হাজব্যান্ড নিয়ে এসেছে 2 দিন আগে, তোমাদের সাথে শেয়ার করবো না করে ভুলেই গেছি। আর একটা এমআরপি কত ঠিক আমি দাঁড়াও, ও 390 হচ্ছে এমআরপি, ঠিক আছে। এই যে দেখিয়ে দিলাম 500 গ্রাম আছে, দেখিয়ে দিলাম। ডাবরটা তো একদম সত্যি কথা বলতে গেলে একদম জঘন্য, সাফোলা কোম্পানিরও খেয়েছি সেটাও জঘন্য, বাট এটা পুরো অর্গ্যানিক দেখো, ঠিক আছে। এটা তোমরা যে কোনো মনে হয় মলে বা অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজনে একটু সার্চ করো, মনে হয় পেয়ে যাবে, নাহলে আমি হাজব্যান্ডকে বলবো কোথা থেকে এনেছে, দরকার হলে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো এই যে এটাও যা ভালো, আমার যা ভালো মন্দ হয় আমি কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করি, মানে যেটা নতুনত্ব কিছু আনা হলো বা কিছু ভালো জিনিস হলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো এটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর মোটামুটি আমি খাই না, আমার হাজব্যান্ড সকালবেলা উঠে 1 চামচ করে হানি খায়, না। আমার ইচ্ছা করছে এখন প্রত্যেকটা কমেন্ট আমি যদি পড়তে পারতাম এই ভিডিওটার মধ্যে, আমার থেকে খুশি আর কেউ হবে না, বিশ্বাস করো। কিন্তু এতগুলো কমেন্ট তো আমি পড়ে উঠতে পারবো না, তবে হ্যাঁ প্রত্যেকটা দিন চেষ্টা করব 2-1টা করে কমেন্ট পড়বো। আর তপদিদি তুমি ঠিকই বলেছো গো, আমার না নন্দীটা কেনা হয়নি, অনেক কিছুই কেনা হয়নি, নন্দী, ত্রিশূল, সাপ, এই 3টে জিনিস না আমার কেনা হয়নি। হাজব্যান্ড হয়তো ভুলে গেছে বা ও তো বুঝতে পারিনি, বুঝতেই পারছো তো। আমি কিন্তু এগুলো সব কিনে নিয়ে এসেছি 14 তারিখে, আমি 14 না 15 তারিখ বোধহয় রাস পূর্ণিমার দিন আমি ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে দেবো। আর একজন সাবস্ক্রাইবার বন্ধুর নামটা আমার ঠিক মনে পড়ছিল না, বলেছিল শর্মিষ্ঠা তোমার সব কিছু ঠিক আছে, শুধু কালো কালারের ব্লাউজটা তুমি পরবে না, মানে কালো জিনিস পরে ঠাকুর পুজোয় যাবে না। তো সত্যি কথা এটা আমার একদম ভুল হয়ে গেছে, আমার সারা জীবন মাথায় থাকবে কালো জিনিস পরে আমি আর এরপর থেকে পুজোর ঘরে বসবো না। চুমকি গাঙ্গুলি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে অনেক দিন ধরে কমেন্ট করেছে যে ড্রাই স্কিনের তো বন্ধুরা মোটামুটি এখন ঘড়িতে বাজে 9টা 35, আমার ঘড়ি 10-15 মিনিট ফাস্ট, মানে 9:30টাও এখনো বাজেনি। তার মধ্যে আমার 3টে ঘরের ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে, মানে নাকের দড়ি দিয়ে একটা দমে 3টে ঘর পুরো ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করেছি। আর ওখানে দেখো মা মাছটা ভাজছে, আমি গিয়ে এখন ঝাল করবো, ওই কিছুই না একদম আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। এবার মা মাছটা ভাজবে, আমি এক্ষুনি আসছি। তো যাই হোক, আর আজকে বৃহস্পতিবার, মানে বুঝতে পারছো মানে কিরকম তাড়াহুড়ো থাকবে। আর দেখো বৃহস্পতিবার যদি কোথাও বলে যে সকালবেলা বেরোতে হবে, কিরকম মাথাটা গরম হয়ে যায়, শুধু টেনশন হচ্ছে আমি সব কমপ্লিট করতে পারবো তো। অলরেডি প্রথমে বলেছিল যে প্রথমে কটায় বলেছিল বা 12টায়, প্রথমে বলেছিল 11 থেকে 11:30-র মধ্যেই বেরোতে হবে, মানে একটা হাজব্যান্ডেরই জরুরি কাজ আছে সেখানে আমাকে যেতে হবে। তো যাই হোক, তা আমি বললাম 11টা থেকে 11:30 কি করে সম্ভব বলতো, রান্না বান্না পুজো আশ্রা সব কিছু সম্ভব না। ভেবেছিলাম রান্নাটা করে চলে যাব, এসে স্নান করে পুজো করবো, তার একটা নোটিফিকেশন এসছে। তো যাই হোক, তারপর এখন আবার ফোন করে বলছে যে সেটা 12:30 1টা হবে। তো মোটামুটি হাতে অনেকটা সময় পাওয়া গেল, ধীরে সুস্থে রান্নাটা কমপ্লিট। ভাতের চাল তো আমি সকালে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর মাছের ঝোলটা করব, আর ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে সেদ্ধ দেওয়া হয়ে গেছে, ডাল, ব্যাস এই হচ্ছে একদম সিম্পল মেনু, মানে এর থেকে বেশি করতে গেলে আমার দেরি হয়ে যাবে। তো চলো এবারে আমি রান্নাটা করি, তারপরে যদি সময়ের মধ্যে স্নান করে পুজোটা করতে পারি তো খুব ভালো, নাহলে এসে করবো। চলো আর কথা বলছি না, নাহলে আবার তোমাদের সাথে বক বক করতে করতে আমার টাইম চলে যাবে জানো। চলো
তো বন্ধুরা আমার এখানে দেখো ফোড়নে আমি একটুখানি শুধু কি বলে কালো জিরে দিয়েছি আর একটু চিনি দিয়েছি। আর আজকে আমি পেঁয়াজ ছাড়াই রান্নাটা করব। আলুটা একটু ভাপিয়ে দিয়েছি প্রেসারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে একদম একসাথেই আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আর আলুটা, তাহলে টমেটোটাও না তেলে একটু ভাজা যাবে। একটা জিনিস দেখবে যে পমফ্রেট বলো কি পাবদা মাছ বলো, এগুলো খুব সহজেই কিন্তু রান্না করা যায়, বেশি ভাজতেও টাইম সময় লাগে না, কারণ এগুলো পমফ্রেট মাছ পাবদা মাছ একটু অল্প অল্পই ভাজতে হয়। তো দেখো আমি একদম নর্মালভাবেই করলাম ঝোলটা। আজকে কিন্তু পেঁয়াজও দিইনি, শুধু একটু রসুন বাটা, কারণ রসুনের এখন যা দাম ওই একটু ছুঁয়ে ছুঁয়েই দিতে হবে। আর আদা বাটা দিয়ে দিয়েছি, ব্যাস। আর দেখো এখানে যে আমার দেখো 3খানা কন্টেনার আজকে মানে শেষ হয়ে গেছিলো, হলুদের কন্টেনারটা, কাশ্মীরি মির্চের কন্টেনারটা আর মেয়ের ছাতুর কন্টেনারটা। তো সেইগুলোকে মেজে ঘষে আবার রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ পর শুকিয়ে গেলে আবার ফিল করে রাখবো। কাচের জিনিসের একটা কি সুবিধা বলো তো, দেখতে ভীষণ ভালো লাগলে আর মাজার পর না একদম পুরো চকচক করে, যেটা দেখবে প্লাস্টিকে একদম করে না। প্লাস্টিকের জিনিসে মাজতে মাজতে কিরকম একটা দাগ হয়ে যায়, দেখতে কিন্তু খুব খারাপ লাগে। আর এখানে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আর পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিলাম, যাতে মাছগুলোর মধ্যে যাতে জুসটা ঢোকে। আর মেয়ের কাতলা মাছটাও না আজকে এই মাছের মধ্যে দিয়ে দিলাম, কারণ একদম হাতে সময় নেই আলাদা করে কাতলা মাছ রান্না করার মতন। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম গরম মশলা দেবো কি দেবো না, তারপর ভাবলাম না, গরম মশলা না দেওয়াই ভালো। আর এখানে দেখো ডাল দিয়ে কি খাবে এইটা আমার টেনশন। আমরা মেয়েরা কোনো রকম খেয়ে নিতে পারবো একটু ডাল বা আচার দিয়ে, কিন্তু হাজবেন্ডের জন্য চিন্তা করে ভাবলাম না, ঘরে যখন কয়েকটা পটলই আছে আর হাতে একটু সময় আছে, তো পটলটা ভাজা করে রেখে দিয়ে যাই, অন্তত ডাল দিয়ে 2টো পটল ভাজা হলেও তো খাওয়া যাবে। কারণ উচ্ছে আলু ভাতে দিয়ে তো আর ডাল দিয়ে মেখে খাওয়া যাবে না, ডালের সাথে দেখবে একটা ভাজা কিন্তু লাগেই লাগে। এখন ঘড়িতে বাজে 11টা, এই যে 11টা 10 মিনিট ফাস্ট বলছি আমার ঘড়ি। আর আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে অফ ক্যামেরায়। আর এই যে ডাল, আর এটা তো ভাত, আর এই যে পমফ্রেট মাছের একদম ধনে পাতা দিয়ে হালকা পাতলা একটু আলু দিয়ে ঝোল করেছিলাম, এটা আমার খেতে হাজবেন্ড ভীষণ ভালোবাসে। আর এই যে পটল ভেজেছি, অল্প কটা পটল ছিল সেই পটল কটাই ভেজেছি। আর ভাতের হাঁড়ির মধ্যে উচ্ছে আলু সেদ্ধ আছে, যাতে গরম গরম বার করিনি, গরম থাকে। তো ব্যাস এই তো হয়ে গেছে। এবারে চলো আমি স্নানটা করে তারপরে পুজো দিতে যাব। চলো বন্ধুরা, স্নান টান করে একদম চলে এলাম ঘরে পুজো দিতে। আর আজকে ইচ্ছে ছিল বৃহস্পতিবারের পুরো A to Z পুজো তোমাদের সাথে শেয়ার করা, তাহলে ব্লগটা না অনেকটা দেখছি বড় হয়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, অন্য একদিন এরকম ইন্ডিভিজুয়ালি ব্লগ করব, যেটা শুধুমাত্র বৃহস্পতিবার আমি কিভাবে পুজো আচরা করি সেটা তোমাদের সাথে দেখাবো। ওই জন্য একদম ক্লোজলি দেখালাম না, একটু দূর থেকেই দেখালাম। শতরূপা রয়চৌধুরী, ওর নাম অপর্ণা। তুমি যে কমেন্টটা আমাকে করেছো ডিয়ার, আমি কিন্তু কমেন্টটা খুব সুন্দরভাবে মানে একদম নিখুঁতভাবে পড়েছি পুরো লাইন বাই লাইন। আর তুমি যে কমেন্টটা করেছো একদম খুব ভালো একটা কমেন্ট করেছো। এটা আমার শুধু তুমি না, আমার হয়তো অনেক সাবস্ক্রাইবার বন্ধুর মনে এই কোশ্চেনটা জাগতে পারে। হয়তো তারা আমাকে ভালোবাসে বলে বা আমি কষ্ট পাবো, হয়তো তারা সেই কমেন্টটা আমাকে করেনি বা জিজ্ঞাসাটা করেনি। তো এর আনসারটা আমি তোমাদের অবশ্যই দেব, কিন্তু 2টো দিন আমাকে সময় দাও, কারণ এই 2টো দিন না আমার জীবনের অনেক ভাইটাল 2টো দিন। আর আমি চাই না এই 2টো দিনের মধ্যে কোনো নেগেটিভ, কোনো মানে কি বলবো অন্ধকার দিন যাতে আমার মনে না আসে, কারণ সেই দিনটা আমার কাছে খুবই অন্ধকারময় একটা দিন ছিল, দুঃস্বপ্নর দিন ছিল। তো ওই জন্য 2টো দিন সময় দাও, আশা করবো তারপরে তোমাকে আমি আনসারটা দিয়ে দিতে পারবো। তো এই তো আমার পুজো কিন্তু পুরো কমপ্লিট, আর তোমাদের শুধু একবার লুকসটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কি মানে বডি লোশন ইউজ করি, তো তোমাদের একটা বলে দিচ্ছি, আমি যে নিভিয়ার এই বডি লোশনটা ইউজ করি, এটা আমি 12 মাস ইউজ করি। এর মধ্যে SPF মানে সান প্রোটেকশন দেওয়া আছে, তোমার হাতে যে কোনো ট্যান করবে না, ভীষণ ভালো একটা হোয়াইটনিং এর কাজ করবে, ঠিক আছে। এর মধ্যে ভিটামিন C রয়েছে, নিভিয়া কোম্পানি, দেখে নিতে পারো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভীষণ ভালো। নাইকা, পার্পেল সব জায়গায় পেয়ে যাবে, এমনি অফলাইন অনলাইন 2টো দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে।
চেষ্টা করি বন্ধুরা তোমাদের সবার কোয়েশ্চেনের আনসার দিতে। হয়তো আমি স্বীকার করছি পেরে উঠি না, দিনের দিন হয়তো পেরে উঠি না, তবে কিন্তু আমি আনসারটা দিই। সেটা তোমরাই আমায় কমেন্ট করে বলো যে তোমাদের আমি আনসার দিই কি দিই না, তাহলে আমার হয়তো একটু ভালো লাগবে। আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি, আর একটু বড় সাইজের সানগ্লাস পরেছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, মুখটাকে জাস্ট মানে ঢাকার জন্য আমি সানগ্লাসগুলো ইউজ করি। আর এই তো পুরোপুরি রেডি আমি, আর আমার পেছনে মা রয়েছে, হাজব্যান্ড নিচে গিয়ে ওয়েট করছে। আর একটু তোমাদের দেখিয়ে দিলাম, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা, আর আমি মা ওখানে রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, আমি যাব একটু বাজারে, অনেক কিছু পুজোর জিনিসপত্র কিনতে হবে। কেন কিনতে যাচ্ছি, কি কারণ, সবই তোমাদের সাথে শেয়ার করব, একটু পরে তোমাদের বলবো, এসে বলবো, ঠিক আছে? তো চলো আগে তাড়াতাড়ি যাই, জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। এদিকে মেয়ে পড়তে চলে গেছে, তখন হ্যাঁ মেয়ের কাছে পড়তে 5টা 10-15, ও 7টার মধ্যে ব্যাক করবে। আমি আপ্রাণ চেষ্টা করব 7টার মধ্যে বাড়িতে ফেরার। মানে ও যদি এসে দেখে আমরা নেই, কি বলতো, ও একা থাকতে পারে না, মানে ভয় ভয় করে। যাই হোক, একটা পোকা দেখলেও ও চেঁচিয়ে ওঠে। তো যাই হোক, না হলে আমি হাজব্যান্ডের কাছে চাবি রেখে যাবো, যে কোনো একটা কিছু করবো চলো, কারণ ওইভাবে না বেরোনো যায় না, বাই চান্স যদি দেরি হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। আর আমি না কোথাও বেরোনোর আগে ঘরে প্রদীপ ধূপকাঠি এগুলোকে না অফ করে যাই, কেন কোথা থেকে কি বিপদ আসে কেউ বলতে পারি না, সাবধানের মান নেই। মা, ধূপকাঠিটাও অফ করে দাও, আর ধূপকাঠিটাকেও বন্ধ করে দাও, ধূপকাঠিটা না মা, কোথা থেকে কি হবে, কেন অ্যাশগুলো তো এখানে জামা কাপড় পর্দা ফর্দা রয়েছে, তুমি একটু ইয়ে করে দাও, কোনো অসুবিধা নেই। তো চলো ধূপকাঠিটাকে এই করে দাও, তাহলে হয়ে যাবে। মানে কখন কোথা থেকে কি অ্যাশ উড়ে পড়বে তার ঠিক ঠিকানা নেই, তাই না? সরিয়ে দিয়েছো? আর সবগুলো সরিয়েছ তো? ঠিক আছে, চলো বেরিয়ে এসো, চলো লাইটটা অফ করে দিই, চলো। আমি লাইটটা জ্বলুক, চাবিটা বার করতে ভুলে গেছি, দেখেছো? ওফো, এখান থেকে নেবো না, অন্য জায়গা থেকে চলো দেখি, অন্য কোনো জায়গা, ওই জায়গা থেকে। তোমরা যারা যারা বেহালায় থাকো তারা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে শর্মিষ্ঠা তোমার পুজোর বাসনগুলো ভীষণ ভালো হয়েছে, কোথা থেকে কিনেছো? দেখো তোমরা এই যে যারা জগন্নাথ দেবের মন্দিরের সামনে যারা থাকো তারা তো জানো যে এইখানে ত্রিনাথ বলে যে দোকানটা আছে, সেখান থেকেও কিছু বাসন নিয়েছি, প্লাস ট্রামডেপো থেকে কিছু বাসন নিয়েছি, প্লাস শখের বাজার থেকেও আমি কিছু কেনাকাটি করেছি। এই 3টে দোকান মিলিয়ে কিন্তু আমি আমার পুজোর জিনিসপত্র সব কিনেছি। আর এই যে এই ত্রিনাথ, এই দোকানটা তোমরা মোটামুটি সবাই চেনো, তো এখান থেকেও টুকটাক অনেক জিনিসপত্র কিনেছি। তোমাদের একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কি কি জিনিস কিনেছি। দাদা ওটা কি একটাই কালার আছে? একটাই কালার। ওটা ভালো হবে তো দাদা? হ্যাঁ ভালো হবে না মনে দেখি। এদিকে বন্ধুরা এত পরিমাণে ঘোরাঘুরি করেছি আমি আর মা মিলে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো কি খাবো, তো ভাবলাম পান্না সাউথ ইন্ডিয়ান দোকানে ঢুকে একটা করে দই বড়া খেলাম, কারণ রাতে গিয়ে ভাত খেতে হবে, জন্য একটা করেই আজকে খেলাম। তো চলো বন্ধুরা, এই জাস্ট না বাজার করে এলাম, আর এই যে এত কিছু এনেছি, ধুনো এনেছি, আর এই যে এটাকে কি বলে, কি ধূপ বলে ঠিক বললো, মানে খুব সুন্দর নাকি গন্ধ, বানসুরি সলিড ধূপ, এটা অনেক সুন্দর গন্ধ, গোকুল নাকি গোকুল কি বলে সেই ধূপ নিয়ে এসেছি, স্টিক ধূপটাকে বলে। আর এই একটা নিয়ে এসেছি, আমার না খুব মানে এই ধূপের খুব অ্যাডিকশান আছে, মানে ভ্যারাইটি টাইপ অফ ধূপ আমি ধরাবো, ভীষণ ভালো লাগে। এইটাও খুব সুন্দর, ব্লিজ, এটা খুব সুন্দর গন্ধ বললো। চাইনাটা নিলাম, এটা নিলাম, আর এর মধ্যে হচ্ছে ঠাকুরের কিছু জামা কাপড় আছে, এই যে ঠাকুরের গোপালের একটা বিছানা নিলাম, এই যে সজ্জা যাকে বলে। আর ছোট্ট না এই জামাটা দেখে কি পছন্দ হলো, পুরো পিওর কটনের, জানো তো। তো এই একটা জামা নিলাম, আর এখানে একটা কাপড় নিয়েছি সিংহাসনের পাতার জন্য। আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো প্যান্ট নিলাম। একটা প্যান্ট দিল কেন মা? দুটো প্যান্ট ছিল তো, আর একটা প্যান্ট কোথায় গেল? দেখো একটা দিয়েছে আমাকে তো দুটো দাম নিয়ে। এইরকম আর একটা আছে কোথায় কোথাও, দেখো ছোট্ট ছোট্ট প্যান্টে, দেখো কিউটি, মানে এই প্যান্টটা পরে হয়তো মানে রাতে শোয়ানো যাবে গরমকালে। আর এখানে অনেক জিনিস রয়েছে বন্ধুরা, দেখানো যাবে না। শিবের জন্য অনেক, এই যে ঝাড়ন নিলাম একটা, এই যে একটা ঝাড়ন নিয়েছি,
সিংহাসন ঝাড়া। আর এখানে অনেক কিছু নিয়েছি টুকটাকি। এই যে সিন্নি দেবো নারায়ণকে, তাই সিন্নির একটা বাটি নিয়েছি। এগুলো সব তোমাদের কালকে আমি দেখাবো। আর এই যে ত্রিশূল নিয়েছি ভোলানাথের, এই একটা ত্রিশূল নিয়েছি, সাপ নিয়েছি, আর এই যে নন্দী নিয়েছি, এটা পাথরের নিয়েছি। এই যে দেখে নাও একবার, এই যে সাপটা তামার নিয়েছি, পরে না একটা রূপোর সাপ বানিয়ে নেবো। এই যখন ধানতেরাস আসবে তখন প্রত্যেকবার একটা একটা করে নিয়ে নেবো। আর এখানে ঝুড়ি আছে, ঠাকুরের ফুলের ঝুড়ি আছে, এখানে ঘট আছে, দশকর্মার যেগুলো যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। এখানে এই যে দেবো তোমার জল চৌকি নিয়েছি একটা, এই যে জল চৌকি নিয়েছি একটা, এই যে এটা তোমার করবো মুকাম সাজাবো 5টা, তার জন্য নিয়েছি। আর এখানে কাঠ ফাট সব রয়েছে। আর এখানেও টুকটাক অনেক জিনিস রয়েছে গো বন্ধু, প্রচুর জিনিস। কিন্তু আমার একটাই মন খুঁতখুত করছে কি জানো, যে আমাকে প্যান্ট দুটোর দাম দিল একটা, ও না এই যে ছোট ছোট দুটো প্যান্ট নিয়েছি, দাঁড়াও একটা এই যে এই দেখো। দেখি এটার গন্ধটা কেমন, দেখবো যদি ভালো হয় তারপর তোমাদের সাথে রিভিউ দেবো এটা কেমন গন্ধ। আর এইটা তো আমি জ্বালাই, তোমাদের সবার সাথে শেয়ার করছি, ভীষণ ভালো ধুনোর কাজ করে। শনি মঙ্গলবার যদি দাও 2টো করে জ্বালাও, তাতেও ঘরে একদম পজিটিভিটি আসে, ভীষণ ভালো জানো তো এগুলো জ্বালানো। এই একটা নিয়েছি। আর এটাও ভীষণ ভালো বললো, নতুন এটা আর এসেছে। আমি কোনো কিছু নতুন আসলেই না আমাকে বলে বৌদি এটা নিয়ে যাও, ওটা ভালো হবে। আর এই যে এখন স্টিলের একটা গামলা নিয়েছে, এই দেখো তাই ঠাকুরের বাসন ধোয়ার জন্য গামলা নিয়েছি। 3খানা স্টিলের থালা নিয়েছি, এই যে থালা নিয়েছি 3খানা, পরে দেখাবো জানো, তখন অনেকটা রাত হয়ে গেছে, কি আবার এদিকে বসতে হবে। চল থাক এগুলো, পরে আবার সব গোছাবো। এখন থেকেও আসছে না। আমার গোপালের জামাটা ভীষণ পছন্দ হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে বলতে কেমন হয়েছে জামাটা। এই দেখো, আর এই যে আমার সিংহাসন, আর একবার দেখিয়ে দিলাম। এখন গোপালকে শোয়াতে যাব। এই যে চলো, প্যান্টগুলো থাক, সামনে না হারিয়ে যাবে। আর গোপালের একটা খুব সুন্দর আমি মিশো থেকে অর্ডার করব আজকালের মধ্যেই, খুব সুন্দর একটা সজ্জা আমি অর্ডার করব, মানে গদি টাইপের, তোমার সাথে শেয়ার করব, আসলেই শেয়ার করব। চলো ত্রিশূলটা, এই যে দেখো ত্রিশূলটা আবার দেখিয়ে দিই সাইজটা। এই যে ত্রিশূলটা বেশি না ডিজাইন দেওয়া নিয়ে নিয়ে, একদম খাঁচকারা ডিজাইন দেওয়া নেই, একদম সিম্পলের উপর নিয়েছে, দেখো এই যে। চলো থাক, এটা এই হচ্ছে আমার মার্কেটিং। আর এখানে তো সব জানো তো, এখানে তো যজ্ঞের যা যা লাগে কাঠ ফাট সেইগুলো সব রয়েছে এর মধ্যে। চলো, আর এই যে ঝাড়ুটা, ও তোমাদের ঝাড়ুটা দেখিয়েছি, ঝাড়ুটা এখানে থাক, ও না এখানে থাক। চলো তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।